ঘর পরিষ্কার করতে গিয়ে খুলে গেল ছোটবেলার স্মৃতির দরজা। ক্লিনিং করতে করতে হঠাৎ পুরনো কিছু জিনিস হাতে এলো, আর মুহূর্তে যেন টাইম ট্রাভেল করে পৌঁছে গেলাম ছোটবেলায়। ধুলো ঝাড়তে ঝাড়তেই বেরিয়ে এলো কত স্মৃতি, কত হাসি, কত গল্প। আজকে ব্লগটা একদম নস্টালজিয়া। এটা হচ্ছে এই বাড়ির গৃহপ্রবেশের ফটো। যজ্ঞ হচ্ছে। যজ্ঞের আগুনটা দেখেছিলে কত উঁচুতে উঠেছে? যত উঁচুতে আমি বলতাম না যার কথায় আমি চলি তিনি হচ্ছেন ইনি। ইনিই ছিলেন তারাপীঠের তান্ত্রিক। প্রচুর না 22 বছর আমাকে অনেক গাইড করেছেন। ওনাকে নিয়ে এসেই তোমার হ্যাঁ এই যে ইনি দেখো ওনাকে নিয়ে এসেই বহুত, হ্যাঁ খুব সাদাসিধা মানুষ ছিল। কোনো মানে কি বলবো, বলতে নেই ঠাকুর মশাইদের যে ডিমান্ড থাকে যে এই চাই ওই চাই, হ্যাঁ কোনো ডিমান্ড ছিল না। মানে উনি যা পুজো করতেন সব সর্বস্ব রেখে দিয়ে চলে যেতেন। দেখেই মনে হয় মানে আমার সব থেকে ওনাকে এই কারণে, দেখো ঠাকুর মশাইয়ের কে কি পুজো করলো সেটা তো আমরা নিজেরাও বুঝি না, অত তো আমরা শাস্ত্রজ্ঞানী নই, কিন্তু ওনার এই যে লোভহীন ব্যবহার, এই লোভহীন আচরণ, এইটার জন্যই আমার আর কি, এই দেখো মা এসেছিল ওই সময়। মা তখন কিডনি পেশেন্ট ধরা পড়ে গেছে, মানে কিডনি পেশেন্টের আর কি চিকিৎসা চলছে তখন। আমার এই জন্যই আর কি কতজন নেই, এই অ্যালবামটা খোলার পর থেকে দেখছি কতজন নেই। শুয়ে আছে মা। তা এই আমি যে টোটকাগুলো ইউজ করি, টোটকাগুলো ব্যবহার করি, সব হচ্ছে এনার। ইনি কিন্তু গত বছর চলে গেছেন। কত বয়স ছিল? বেশি বয়স হয়নি, 52-53 হবে, বাবা কি বলে, বা আরেকটু বেশি হবে হয়তো, 60-এর কাছাকাছি হবে। কম বয়সেই তো গেল। হ্যাঁ কিন্তু ওনার এই লোভহীন ব্যাপারটাই আমাকে বেশি ভালো লাগতো। কিডনি সুগারের পেশেন্ট ছিল, কিডনি মানে বলছি না, ঘিয়ের শিশি থেকে শুরু করে ফল মূল যাবতীয় উনি দক্ষিণাও চাইতেন না, পুজো করে দিয়ে চলে যেতেন। উনি তারাপীঠেই থাকেন? তারাপীঠে উনি বেশ কিছুটা সময় তারাপীঠে কাটিয়েছেন। উনি তন্ত্র সাধনা করতেন, মানে ওই জন্য অনেক কিছু রোগে ভুগতেও হতো ওনাকে, কারণ তন্ত্র সাধনা করলে অন্যের জিনিসটা নিজের ওপর চলে আসে তো, হ্যাঁ টেনে নিত এক অন্য রকম। আমাকে কিন্তু সংসার জীবনে যাবতীয় কিছু আর কি যে গাইড করেছেন ওনারই। যাই হোক, আমার অ্যালবাম খুঁজতে খুঁজতে ওনার নাম কদিন ধরেই আমি করছি, এসে গেল, দেখিয়েও দিলাম। চলো। ঘর গোছাতে গিয়ে একটা জিনিস খুব ফিল করি জানো তো বন্ধুরা, জিনিসপত্রে শুধু ধুলোই জমে না, জমে থাকে হাজারো স্মৃতি। কবেকার ইন্দ্রজাল কমিক্স এখন মনে হয় নেইও। আমার ভাই খুব পড়তো এটা, দেখো। মন যখন ভালো লাগে না তখন এই সব পুরনো বইগুলো খুলে বসে যেতে হয় জোর করে, একদম শৈশবে পৌঁছে দেবে। টাইম লাইন বলে না, মানে টাইম লাইন না, টাইম ট্রাভেল বলে না, পুরো এইসবের মধ্যে সময় কাটালে এমনিই তোমার টাইম ট্রাভেল হয়ে যাবে। আজ ক্লিনিং ব্লগ করতে গিয়ে আনএক্সপেক্টেড ভাবে খুলে গেল নস্টালজিয়া বক্সটা। এটা হচ্ছে মামা বাড়ির অ্যালবাম, রাঙামাসি, 9 মাসি, এই মাসি দেখো অ্যালবামটা খুললাম, আর এই মাসি এখন আমার নেই, চলে গেছে, মায়ের পরের বোন। এই যে মামা মামির বিয়ের ফটো। এইটা আমার দিদা ছিল, দেখো এটা খুললাম আর কি মানে কি বলবো, অমূল্য সব ফটোগুলো বেরিয়েছে, এখনো এতগুলো বছর পরও কত ভালো আছে। এই যে এখন মোবাইলের ওপরে সব আমরা ফটোগুলো রাখি, এগুলো কিন্তু টেম্পোরারি। রিকো চিৎকার করছে, ও ভাবছে আমি কি করছি। এটা কি এই যে কোলে? এটা আমার ওই রাঙামাসি, বোম্বের যে মাসি, তার ছেলে, যে মার্চেন্ট নেভিতে চাকরি করে। যে আমরা এত অ্যালবামটাকে এখন ব্যাকডেটেড মনে করি, কিন্তু এতগুলো বছর পরে এই অ্যালবামটা রয়েছে। কিন্তু দেখো মোবাইল খারাপ হয়ে গেলে অনেক সময় মোবাইলের সাথে সাথে ফটোগুলো চলে যায়। এটা মানে ঘুরতে গেছিল কোথাও সেই সিন না? না, এটা আমার মারা, আমাদের ছিল না সুইমিং পুল ইয়েতে, আমাদের টাউনশিপে, সেখানে এই যে আমি, আমার ভাই আর এই কালী পিসি, এর কাছেই আমরা মানুষ।
এই যে আমি আর আমার ভাই, কি কি ভালো লাগে আগের কত সময়। রকমের স্মৃতি। এইটা আমার মামাতো বোন এসছিল না এই যে মায়ের বিয়েতে। জন্মদিনে, হ্যাঁ, এই যে আমার মামাতো বোন এর নামই তো ও, শম্পা না? শম্পা, হ্যাঁ। অ্যালবামটা দেখো উঠের চামড়ার তৈরি, বাবা যখন নেভিতে ছিল এইগুলো সব বাবার কালেকশন। এই যে নেভির ফটো দেখো কিরম হয়ে গেছে। এই বাড়ি ওই বাড়ি করতে গিয়ে বাবা তো গোপীকৃষ্ণের ছাত্র ছিল, নাচেরও ফটো, এই যে সব দুর্লভ দুর্লভ ছবি সব। এই যে বাবার শিকারীর নাচ, নাচের প্রতি ভালোবাসা আমার বাবার এটা থেকেই এসেছে। এর জন্য তোমার হ্যাঁ। বাবার একটু ছোঁয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসাটা ওখান থেকেই, বাগান করা। আর দেখো, এই অ্যালবামটা ভাবো, এই অ্যালবামটা আমার মনে হচ্ছে 65 বছরের পুরনো অ্যালবাম, কিন্তু দেখো এখনো মেটেরিয়ালটা কি সুন্দর, চামড়ার তো। এখন তো সব কমে গেলে। হুম। স্মৃতির পাতা এতটাই দীর্ঘ, সবটা এক ব্লগে রাখা গেল না, বাকিটা থাকছে আগামী ব্লগে, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যেত না হলে। চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।